রাফি ও কাফি মাত্র শহর থেকে দুই ভাই একসাথে পড়ালেখা শেষ করে গ্রামে এসেছেন। তারা শহরে অনেক চাকরির খোঁজ করেছেন, কিন্তু কোনো চাকরি পাননি। তাই তারা ভেবে নিয়েছে তাদের গ্রামেই তারা কিছু করবেন, কিন্তু কি করবে তা তারা খুঁজে পাচ্ছিল না। চায়ের দোকানে এখানে সেখানে অনেক বাকি খেতে হতো তাদের, এর জন্য অনেক কথাও শুনতে হতো। চাচা আজ আসি, টাকা হলে দিয়ে দিব। প্রতিদিন তো এই কথা কই এই চইলা যাও, টাকা তো দেওয়ার খবর নাই। আমি এত কিছু বুঝি না, আমার টেহা আজকা দিয়েই যেতেইব। শহর থেকে আইছ, একটু লজ্জা শরম তো থাকা দরকার। এই তো চাচা, আর কটা দিন আপনার টাকা পেয়ে যাবেন, চিন্তা করবেন না। তারপর দুই ভাই বাড়ি চলে যায়। ভাই, আর কতদিন এভাবে মানুষের দোকান থেকে বাকি খেয়ে থাকবো? এবার তো কিছু করা উচিত। আমরা তো কিছু করতেই চাই, কিন্তু কি করব বল? শহরে তো অনেক ঘুরলাম একটা চাকরির জন্য, কিন্তু কোনো চাকরি তো পেলাম না। ভাই, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। আমরা তো দেখেছি শহরের ছাদে অনেকেই আঙ্গুর চাষ করে। গ্রামে এই পর্যন্ত আমার মনে হয় না কেউ আঙ্গুর চাষ করেছে। আঙ্গুর চাষ করলে আমরা মনে হয় অনেক লাভবান হব। চলো না ভাই, একটাবার চেষ্টা করে দেখি। বুদ্ধিটা তুই খারাপ দিসনি, কিন্তু চাষ করবি কোথায়? আমাদের তো কোনো জমি নেই। যা জমি ছিল তা দিয়ে তো বাবা মা আমাদের পড়ালেখাই করিয়েছেন। থাকার বলতে শুধু ঘর ভিটাটাই আছে এখন। তাহলে আমরা বাড়িতেই চাষ করব। বলিস কি রে, সেটা কিভাবে সম্ভব? তা তুমি সকালেই দেখতে পাবে। পরের দিন সকালবেলা কাফি ঘুম থেকে ওঠার আগেই রাফি একটা আঙ্গুর গাছ এনে তা লাগিয়ে দেয়। কাফি ঘুম থেকে উঠে তাদের বাড়ির উঠানে এসে দেখে আঙ্গুর গাছ। উঠানে আঙ্গুর গাছ দেখে কাফি বেশ অবাক হন। কিরে, ঘুম থেকে উঠতে না উঠতেই গাছও লাগিয়ে ফেলেছিস? হ্যাঁ, ওই আর কি। তো দেখো তো ঠিক জায়গায় লাগিয়েছি কিনা। হ্যাঁ, পুরোপুরি ঠিক আছে। বেশ ভালো বুদ্ধি করেই লাগিয়েছিস। বেশ কিছুদিন পর তাদের আঙ্গুর গাছে অনেকগুলো আঙ্গুর ধরে। তাদের ঘরের চালা পুরোপুরি ভরে যায় আঙ্গুরে। তারপর তারা আঙ্গুরগুলিকে বাজারে বিক্রি করত, আর এই আঙ্গুর বিক্রি করে তাদের বেশ ভালোই চলছিল। এক সপ্তাহ পর তারা আবার রহিম চাচার দোকানে যায়। রহিম চাচা তাদেরকে দেখেই বলে উঠে, কিরে আইজ আবার বাকি খাইবার আইছস? আমি তো গো আর বাকি দিতাছি না। না না চাচা, আর আমাদের বাকি দিতে হবে না। আমরা এখন থেকে টাকা দিয়েই খাবো। এভাবেই রাফি ও কাফি তাদের সামাজিক মূল্যবোধ ফিরে পায়।